প্রতিবাদের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি কণ্ঠে ভারতীয় আধিপত্য থেকে মুক্তির স্লোগান। ঘাতকের বুলেট সেই ঝাঁঝালো কণ্ঠ স্তব্ধ করে দিলেও পুরো জাতিকে দাঁড় করিয়েছে এক কাতারে। বৃহস্পতিবার রাতে এই আপোষহীন নেতার মৃত্যু সংবাদে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আসে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা। শনিবার দেশজুড়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে পালিত হয় রাষ্ট্রীয় শোক। শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি প্রতিষ্ঠানে একই আয়োজন। ওসমান হাদিকে যে মেরে ফেলা হলো সেটার সাথে আমরা অত্যন্ত মর্মাহত। আসলে আমরা মনে করি আসলে জুলাইয়ের অভ্যুত্থানকে ওসমান হাদি খুব ভালোভাবে ধারণ করতে। হাদি ভাইয়ের মৃত্যুটা আসলে আমরা কেউই এক্সপেক্ট করি নাই যে হচ্ছে উনি মারা যাবে বা ওনাদের সাথে এরকম কিছু একটা হবে। একটা নির্দিষ্ট অঞ্চল বা শহর জেলায় এরকমের জন্য না, উনি পুরো বাংলাদেশের জন্য। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। একদিকে নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, অন্যদিকে এমন প্রতিবাদী কণ্ঠস্বরের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ সর্বস্তরের মানুষ। ওনার এই মৃত্যুতে আজ খুবই ব্যথিত। নোংরা রাজনীতি আর না হোক, আমরা এটাই চাই। আমরা চাই ভবিষ্যতে এরকম যেন আর কোনো সন্ত্রাসী বাহিনী দেশের উত্থান না হয়। মাত্র ৩২ বছর বয়সে আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সূচনা করে গেছেন ওসমান হাদি, স্বপ্ন দেখতেন মৃত্যু হলেও সার্বভৌমত্ব রক্ষার সেই সংগ্রাম চালিয়ে যাবেন উত্তরসূরিরা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।